আমরা লাস্ট দিন যেটা করেছিলাম বিভিন্ন সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। মানে সংখ্যার বেসিক গুলো আমরা ক্লিয়ার করেছিলাম এবং শেষমেশ আমরা বাইনারি যোগ করেছিলাম। তো আমরা হচ্ছে আজকে যেটা করব আমরা তারপরের যে অংশগুলো আছে সেগুলো পড়ব। আমরা আজকে হইতে বাইনারির যোগের পাশাপাশি বাইনারি বিয়োগগুলো দেখতে পারি। বাইনারি বিয়োগটা শিখব। তো আমি যেটা বলছিলাম যে ক্যালকুলেটর আমরা করতে পারি। তো ক্যালকুলেটরের সিস্টেমটা আজকে আমি বলে দিব তোমাদেরকে। আমরা কিভাবে ক্যালকুলেটর প্র্যাকটিস করব। তো আমরা ২ টাই শিখে রাখবো। প্র্যাকটিক্যালি যেন আমরা পারি, আবার হচ্ছে ক্যালকুলেটরের জন্য পারি সেটাও আমরা চেষ্টা করব। তো দেখো আমরা হচ্ছে অধ্যায় ৩ এর মধ্যে এই যে বাইনারির যে পার্টটা আছে, তো মূলত বাইনারি পার্টটা দিয়েই কিন্তু আমাদের পুরো অধ্যায়ের ১ম অংশটা। তো বাইনারি অংশটাই হচ্ছে মূল আমাদের টার্গেট। এটা ভালো করে বোঝা। তো তোমরা হচ্ছে বাইনারি পার্টটাতে বেশি ফোকাস করবা আরকি। এই বাইনারির অংশটা ভালো করে বুঝে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ বা বাইনারির কনভার্সন গুলো আমরা এরপরে তো কনভার্সন শিখব। ডেসিমাল থেকে বাইনারি কিভাবে যাব, বাইনারি থেকে ডেসিমাল কিভাবে আসবো। তো কনভার্সন গুলো আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারি, চাইলে হচ্ছে নরমাল নিয়মে করতে পারি, আবার চাইলে শর্টকাটেও করতে পারি। তো কিছু ক্যালকুলেশন শর্টকাটে করা যায়। তো আমরা এই সবগুলো সিস্টেমে শিখব। তো তোমাদের কাছে যদি কারো সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে আজকে রাখতে পারো। আমার যদি সুযোগ হয় তাহলে আজকেই দেখাবো। না হলে আমরা পরে স্যার সামনে আরো হ্যাঁ, স্যার আপনি কি কারো বই ফলো করে মানে পড়াচ্ছেন নাকি হচ্ছে যে স্যার এই নিজের না। আইডিয়ার থেকে স্যার আইসিটি? আইসিটি আমি কোন বই ফলো করি না। আমি যেটা পড়াবো এটাই সব বই ফলো করে। ঠিক আছে? তো চিন্তা আচ্ছা করার কোন কারণ নাই। ওকে? জি স্যার। তো আমার কাছে বাজারের ১৩ টা বই আছে। ১৩ টা বইয়ের সব কপি আমার কাছে আছে। এগুলো আমি দেখেছি অনেক আগেই। তো মোটামুটি বইয়ে যা আছে সবই চলবে। মানে আমাদের জন্য যেটা দরকার সেটাই আমি পড়াবো। বইয়ে অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকার হবে না। যেগুলো দরকার হবে সেগুলো আমি সবই পড়াবো। তো দেখো আমরা হচ্ছে লাস্ট দিন বাইনারি যোগ করেছিলাম। আজকে আমরা বাইনারি বিয়োগ করব। পাশাপাশি অন্যান্য জিনিসপত্রগুলো পড়ব। তো বাইনারি বিয়োগ করার জন্য তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কি জিনিসগুলো জানবো আমরা? আ জানবো হচ্ছে এরকম কয়েকটা জিনিস। নরমালি যে বাইনারি যোগ বিয়োগ করি আমরা, তো বাইনারি যোগ বিয়োগ করার সময় যোগের সময় আমরা কি করেছিলাম? তোমাদের মনে আছে যে আমরা 1 + 1 = 10। তো আমরা পড়েছিলাম 1 + 1 = 10। তারপর হচ্ছে আমরা পড়েছিলাম ৩ টা 1 যোগ করলে হয় 11, হ্যাঁ? এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। তো আজকে কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তো আমি জাস্ট এখানে তোমাদের জন্য কয়েকটা জিনিস লিখি, তোমরা খাতার মধ্যে ঝটপট লিখে নাও। আগে লিখো বাইনারি বিয়োগ। সবাই খাতার মধ্যে লিখো বাইনারি বিয়োগ। লেখার পরে তোমরা খাতার মধ্যে এই জিনিসগুলো লিখে ফেলো। ধরো আমরা যদি বলি 1 + 1 কত হয়? এটা তো তোমরা সবাই জানো। এটা আমরা গতদিন করেছি। 1 + 1 = তুমি জানো 1 + 1 = কত হয়? 1 + 1 = 10 হয়। আচ্ছা এখন এই যে 1 + 1 = 10 হয়, এটা তো আমরা সবাই জানি। এখন 1 + 1 10 কেন হয় সেটাও আমরা জানি। 1 + 1 যোগ করলে অ্যাকচুয়ালি হয় ২। ২ টা যোগ করলে হয় অ্যাকচুয়ালি ২। ২ এর বাইনারি মান হচ্ছে ১০। এখন যদি আমি বলি ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? আমার প্রশ্ন হচ্ছে ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আমি ১০ থেকে মাইনাস করব 1 করলে কত হবে এটা আমাকে বলতে হবে। কেউ কি বলতে পারবে ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? একটু উত্তরে লিখে দাও, কমেন্টে লিখে দাও আরকি। ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে একটু লিখে দাও। তোমার কি ধারণা ১০ থেকে ১ বিয়োগ করলে কত হয়? বাইনারিতে কিন্তু আমরা কিন্তু বাইনারিতে আছি। তোমরা একটু লিখবা ১০ থেকে ১ বিয়োগ করলে কত হয়? এটা শেষ করে লিখবা ১১ থেকে ১ বিয়োগ করলে কত হয়? অলরেডি অনেকে লিখে দিয়েছে। তো আমরা একটু দেখি কে কি লিখছে। আ একজন লিখেছে ১, একজন লিখেছে ১০০১, আরেকজন লিখেছে ১ গুড। আচ্ছা তো দেখো আ আ সবাই প্রাইভেটলি লিখছে। এগুলো তোমরা মানে কি বলে সবার জন্য লিখতে পারো ওপেন। আচ্ছা ঠিক আছে। তো এখানে ১০ থেকে ১ বিয়োগ করলে কিন্তু ১ হবে। কেন ১ হবে? কারণ ১০ মানে হচ্ছে বাইনারিতে ২। তো ২ থেকে যদি আমি ১ বিয়োগ করি তাহলে কিন্তু একই হওয়ার কথা। ২ থেকে ১ বিয়োগ করলে কিন্তু একই হওয়ার কথা। মনে করো জাস্ট সিম্পল একটা চিন্তা করো যে তোমার কাছে আমি দিলাম, বললাম যে তোমার কাছে আমি একটা বাইনারির ৳১ কয়েন দিলাম। বাইনারির ৳১ কয়েন দিলাম। আর তোমার কাছে বাইনারির ৳১ একটা কয়েন আছে। তোমার কাছে বাইনারির ৳১ একটা কয়েন আছে। আর আমি কি করলাম? একটা বাইনারির ৳১ কয়েন দিলাম। তাহলে তোমার কাছে বাইনারিতে কত টাকা হলো? অবশ্যই বাইনারিতে তোমার ৳১০ হলো। কারণ বাইনারিতে ৳২ মানে হচ্ছে ১০। তাহলে আমার কাছে ৳১ ছিল, তোমার কাছে ৳১, ২ টা মিলে হলো বাইনারিতে তোমার কাছে ৳১০। এখন আমি বললাম, "তুমি আমার কয়েনটা ফেরত দিয়ে দাও।" এখন তুমি যদি আমাকে ফেরত দিয়ে দাও, ফেরত দেওয়া মানে মাইনাস করা। ফেরত দিয়ে দিলে কি হবে? তোমার যে ৳১০ ছিল সেটা কমে ৳১ হয়ে যাবে। কারণ তুমি ৳১০ থেকে আমাকে ৳১ দিয়ে দিয়েছ। তাহলে ৳১ দিলে তোমার কাছে ৳১ থাকবে। কারণ বাইনারিতে ১০ মানে হচ্ছে ২। তাহলে এখানে ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ১ হবে। ১০ থেকে ১ বিয়োগ করলে ১ হবে।
11 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 1 বিয়োগ করলে 10 হবে। কারণ 11 মানে হচ্ছে বাইনারিতে ৩। জাস্ট সিম্পলি চিন্তা করো। 11 মানে হচ্ছে বাইনারিতে ৩ মানে বাইনারিতে 11 মানে হচ্ছে ৩। ৩ থেকে ৳১ বিয়োগ করলে হয় ৳২। এখন বাইনারিতে ২ বলে কিছু নাই। বাইনারিতে আমি ২ বলে কিছু লিখতে পারব না। ২ এর বাইনারি হচ্ছে ১০ মানে 10। এজন্য আমরা লিখলাম ২ এর পরিবর্তে হচ্ছে ১০। তাহলে আমরা বলতে পারি যে বাইনারিতে ১০ থেকে ১ বিয়োগ করলে ১ হয়। ১১ থেকে ১ বিয়োগ করলে ১০ হয়। মানে আমরা একেবারে জেনারেল যে নিয়মটা আছে, সেই নিয়মটা শিখছি। অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল নিয়ম বাইনারি বিয়োগ করার। ঠিক আছে? এগুলোর আরো অনেক শর্টকাট সিস্টেম আছে, ক্যারি-ট্যারি দিয়ে করা যায়। তো আমি ওইদিকে যাচ্ছি না। কারণ এগুলো আমরা ক্যালকুলেটরে করব। তারপরেও বলছি যে ১০ থেকে ১ বিয়োগ করলে ১ কিভাবে হবে? ২ থেকে ১ বিয়োগ করলে ১ হয়। এটা হচ্ছে ৩। ১১ মানে হচ্ছে ৩। ৩ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ২ হবে। এখন যদি আমি বলি ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? একটু লিখে দাও তোমরা তাড়াতাড়ি করে। ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? আচ্ছা অলরেডি অ্যান্সার চলে এসেছে। আ লিখেছে আফরি লিখেছে। আচ্ছা ওকে ফাইন। আর দেখি কে লিখে। তো প্রশ্ন হচ্ছে ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? এখন ১০০ মানে কত বাইনারিতে? ১০০ মানে হচ্ছে বাইনারিতে ৪। ৪ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ৩ হয়। ৪ থেকে ১ বিয়োগ করলে ৩ হয়। ৩ এর বাইনারি অ্যাকচুয়ালি কত? ৩ এর বাইনারি হচ্ছে ১১। ১০০ মানে হচ্ছে ৪। ৪ থেকে ১ বিয়োগ করলে ৩ হয়। ৩ মানে হচ্ছে ১১। আফরি লিখেছে, তারপরে হচ্ছে রিজভী লিখেছে, হ্যাঁ হয়েছে। মিফতা লিখেছ, হয়েছে। নাজিফা লিখেছে, হয়েছে। থ্যাংক ইউ। ওকে, তো আমি যেটা বলছিলাম যে ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ১১ হবে। জাস্ট এই বেসিক গুলো জেনে আমরা বিয়োগ করব। তো তার আগে আমরা তোমরা এইগুলো আশা করি লিখে নিয়েছো। এই ৩ টা জিনিস লিখে রাখো। এগুলো তোমাদের এমসিকিউ তে কাজে লাগতে পারে। তো এটার পাশাপাশি আমরা যে জিনিসটা শিখবো এখন, এটার পাশাপাশি আমরা নরমাল যে বিয়োগ আছে, সাধারণ বিয়োগ। তাসনিম সিথি দাগাদাগি করতেছো কেন? আমরা নরমাল যে বিয়োগ আছে সেটা আমরা একটু দেখি। দেখো, আমি তোমাকে বললাম তুমি ১২৭ থেকে বিয়োগ করবা হচ্ছে আ ১২৭ থেকে বিয়োগ করবা হচ্ছে ২৯। এটা নরমাল বিয়োগ। মানে আমাদের নরমাল যে বিয়োগ আছে ডেসিমাল বিয়োগ সেটা। তোমরা একটু এই বিয়োগটা করে দাও তো আমাকে। এটা কিন্তু সাধারণ বিয়োগ। এটা কিন্তু একটা সাধারণ বিয়োগ মানে নরমাল যে সাধারণ ডেসিমাল সংখ্যা, সেই সংখ্যার বিয়োগ। তোমরা এই বিয়োগটা আমাকে করে দাও একটু। দেখি এই বিয়োগটা পারলে বাইনারি বিয়োগগুলা তুমি একবার কনসেপ্টটা ক্লিয়ার সহ বুঝবা। ১৮৭ থেকে ২৯ বাদ দিলে কত হয়? নরমাল বিয়োগ সেটা একটু করে ফেলো তোমরা। ১৮৭ থেকে ২৯ বাদ দিলে কত হয়? এটা একটু করে ফেলো। আচ্ছা অলরেডি অ্যান্সার চলে এসেছে। আ আফরি অ্যান্সার দিয়েছে 98। আচ্ছা বাকিরা অ্যান্সার দিয়েছে। নাজিফা দিয়েছে 98 ফাইন। রিয়া দিয়েছে 98, ফাতেমা দিয়েছে ওকে। সবাই অ্যান্সার দিচ্ছে। তো এখানে আমরা বিয়োগটা কিভাবে করেছি? এক্কেবারে সিম্পলি চিন্তা করো। আমরা ছোটবেলায় যে বিয়োগ শিখি, এই ৭ থেকে ৯ আমরা বিয়োগ করতে পারি না ফার্স্ট এ। কেন? কারণ ৭ হচ্ছে ছোট সংখ্যা। এজন্য আমরা কি করি? ৭ এর সামনে একটা ১ বসিয়ে এটাকে ১৭ বানায় নেই। তাই তো? আমরা যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে যাই তখন বিয়োগ করতে পারি না। তখন আমরা কি করি? তখন আমরা এই সংখ্যাটাকে আমরা কি করি? সামনে ১ বসিয়ে ১৭ বানিয়ে নেই। বানিয়ে নিয়ে তারপর আমরা ৯ বিয়োগ করি। তাহলে ১৭ থেকে ৯ বাদ দিলে কত হয়? ১৭ থেকে ৯ বাদ দিলে হয় ৮। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে ৮ পেয়ে গেলাম। তাহলে এই যে হাতের একটা ১ যে আমি নিয়েছিলাম, এই একটা আমরা কি করি? এখানে যোগ করে দেই। তো এখানে আছে ২, তার সাথে যদি আমি ১ যোগ করি এটা হয়ে যাবে ৩। তাহলে নিচে হয়ে গেল ৩, উপরে আছে কত? ১২। উপরে আছে ১২, নিচে আছে ৩। তাহলে ১২ থেকে ৩ বাদ দিলে কত হয়? ৯ হয়ে যায়। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা উপরে কি করি? উপরে যদি সংখ্যা ছোট হয় তখন আমরা সামনে একটা 1 বসাই। আর নিচে কি করি? নিচে আমরা 1 টা হচ্ছে পাশে বসাই না। আমরা হচ্ছে 1 টা যোগ করে দেই। যোগ করে দিয়ে তারপর উপরের সংখ্যাটা থেকে বিয়োগ করি। কি করি? নিচের সংখ্যা যোগ করে তারপর হচ্ছে উপরটা থেকে বিয়োগ করি। তাহলে এখানে আমরা কি করেছিলাম? ১৭ থেকে ৯ বাদ দিয়ে ৮ পেয়েছিলাম। হাতের একটা আমরা এখানে ২ এর সাথে ১ যোগ করে ৩ বানিয়েছি। ৩ বানিয়ে ৯ থেকে ৩ বিয়োগ করেছি, হয়েছে ৯। এই যে সাধারণ যে বিয়োগের নিয়ম, এই বিয়োগের নিয়ম দিয়ে আমরা কি করব? আমাদের বাইনারি বিয়োগ করব। তো বাইনারি বিয়োগ করার জন্য আমরা ফার্স্ট এই বিয়োগটা নিলাম। তো সবাই হচ্ছে এইটা খাতার মধ্যে তোলো। 10011 প্রশ্ন হচ্ছে 10011 নিচে হচ্ছে ৪ টা 1। এটাকে আমাদের বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করে দেখব কত আসে। 10011 নিচে হচ্ছে ৪ টা 1। এটা হচ্ছে মাইনাস চিহ্ন। আমরা এটাকে বিয়োগ করব। তোমরা খাতার মধ্যে এই প্রশ্নটা তুলে ফেলো। আমরা এই প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি একটু। তো আমরা বিয়োগটা একটু বোঝার চেষ্টা করি। এখানে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। কারণ আমরা জানি 1 থেকে 1 বাদ দিলে কিছুই থাকে না, 0 হয়ে যায়। 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0 হবে। আবার আমি যদি বলি
1 থেকে 0 বাদ দিলে কত হবে? এগুলো আসলে বিয়োগের বেসিক। তো আমি এটা লিখি নাই কারণ এগুলো তো আমরা সবাই জানি। নরমাল যোগ বিয়োগের মতো এগুলা। ১ থেকে ০ বাদ দিলে তো একই থাকে, তাই তো? ১ থেকে ০ বাদ দিলে ১ থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে কারণ 1 থেকে 1 বাদ দিলে কিছুই থাকে না তাই 0। তখন ১ম অংশ হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে কত? 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে এটুক হয়ে গেছে। তারপর হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। হাতের কিছু নাই। নরমালি 1 থেকে 1 বাদ দিলে 0। এখন এই 0 থেকে 1 আমরা বাদ দিতে পারি না। 0 থেকে 1 আমরা বাদ দিতে পারি না। তো আমরা যদি সাধারণ বিয়োগের মতো করে করি, 0 থেকে 1 আমি বাদ দিতে পারছি না। কেন? কারণ উপরের 0 টা ছোট। তো যদি আমরা এই 0 টাকে 10 ধরে নেই, সামনে যদি একটা 1 ধরে নেই। এই নিয়মটা শিখাইছি কারণ হচ্ছে এই নিয়মটা দিয়ে তুমি হচ্ছে যেকোনো ধরনের বিয়োগ করতে পারবা। মানে সেটা অক্টাল হোক আর যেকোনো সংখ্যা হোক তুমি এই বিয়োগগুলো করতে পারবা। তাই আমি এই নিয়মটা শিখাচ্ছি। তো উপরে 0 টা ছোট তাই আমরা এটাকে 10 ধরে নিয়েছি। 10 থেকে যদি আমি 1 বাদ দেই, 10 থেকে 1 বাদ দিলে কত থাকে এখানে আমরা পড়েছি। 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তো এখানে 10 থেকে 1 বাদ দিলে কত থাকবে? ১ থাকবে। লিখলাম আমি এখানে ১ লিখলাম, হয়ে গেল ১। তাহলে এই যে 1 টাই নিয়েছিলাম, এই 1 টার নিচে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে নিচে একটা 1 আছে। তার সাথে আরেকটা 1 বসালে সেটা কিন্তু হয়ে যাবে 2। আর বাইনারিতে 2 মানে কত? ১০। তার মানে এই নিচে হয়ে যাবে কত? ১০। ভালো করে আবার খেয়াল করো। আবার খেয়াল করো কি? সেটা হচ্ছে আমাদের এখানে যে আমরা একটা হাতের ১ নিয়েছিলাম এক্সট্রা, এই ১ টা কি হবে? নিচে এসে এখানে যোগ হবে। নরমাল বিয়োগের মতো কি হয়? এখানে যেমন আমরা ১ টা এনে এখানে ২ এর সাথে ১ যোগ করে ৩ বানিয়েছিলাম। তো এখানে হাতের ১ টা এখানে নিচের 1 এর সাথে যোগ হবে। আগে ছিল 1 তার সাথে 1 যোগ করলে 1, 1, 2 বাইনারিতে 2 বলে কিছু নাই। বাইনারিতে 2 মানে হচ্ছে ১০। তাহলে উপরেও ১০, নিচেও ১০। ১০ থেকে ১০ বাদ দিলে কত? ০। ১০ থেকে ১০ বাদ দিলে ০। তার মানে এখানে থাকে ০, ০ টা না লিখলেও চলে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 1,000,000 আমাদের অ্যান্সার হচ্ছে 1,000,000 তাহলে তোমরা খাতার মধ্যে অ্যান্সার লিখে ফেলো 1,000 স্যার সরি ট্রিপল নিচে জিরো 10 হলো স্যার, এটা বুঝলাম না। একটু এটা আবার বলে দিবেন? মানে হচ্ছে সিওর, 10 সিওর। থেকে মাইনাস আচ্ছা। এখানে উপরে তো 10 আছে। আর নিচে কিভাবে 10 হলো এটা তো বুঝতে পারছো? নিচে 10 এখানে কিভাবে 10 হইছে? এখানে হাতের যে ১ আছে, হাতের ১ টা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে একটা ১ আছে। আরেকটা ১ নিয়ে আসলে কি হবে? ১ আর ১ হচ্ছে ১০। ১০ টা তো আমরা এখানে লিখব না। মনে, মনে ধরবো যে নিচে একটা ১০ আছে। তো নিচে যদি আমি এই ১০ টা এখানে বসাই, ১০ থেকে ১০ বাদ দিলে কত হয়? 0 হয়। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই। আমাদের অ্যান্সার কিন্তু এইটুকু। আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 1,000 অ্যান্সার হচ্ছে 1,000 সামনে কিন্তু আর কিছু নাই। কারণ এখানে 0 টা না লিখলে চলে। আর ১০ কিন্তু নিচে লিখতে হবে না। এখানে যে ১০ ছিল এটা কিন্তু নিচে লিখতে হবে না। এটা উপরে ১০ টা আমি নিচে লিখে দেখিয়েছি জাস্ট। তার মানে বিয়োগটা আবার দেখি ফার্স্ট থেকে। ১ থেকে ১ বাদ দিলে ০ হাতের কিছু নাই। ১ থেকে ১ বাদ দিলে আবার ০ হাতের কিছু নাই। 0 থেকে 1 আমি বাদ দিতে পারি না। কেন বাদ দিতে পারি না? কারণ 0 টা হচ্ছে ছোট। ছোট হলে আমরা কি করি? এটাকে আমরা ১০ ধরে নিব। ছোট হলে এটাকে আমরা কি করব? সামনে 0 আছে সামনে একটা 1 বসিয়ে এটাকে ১০ বানায় নিব। তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল উপরে ১০। ১০ থেকে ১ বাদ দিলে কত হবে? ১০ থেকে ১ বাদ দিলে ১ হবে। কারণ ১০ মানে হচ্ছে ২। ২ থেকে ১ বাদ দিলে ১ হয়। এই যে আমি হাতের 1 টা ধরেছিলাম সেটাকে এখানে এনে যোগ করতে হবে। তো এখানে যোগ করলে আগের আছে 1 তার সাথে যদি আমি একটা 0 যোগ করি তাহলে এটা হয়ে যাবে ১০। একটা এখানে যদি 1 আছে তার সাথে 1 যোগ করলে সরি 0 না। এখানে একটা 1 আছে তার সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে ১০। তার মানে এই সংখ্যাটা হয়ে যাবে ১০। এখন আমরা যদি এখানে ১০ চিন্তা করি, যদি আমরা ভেঙে, ভেঙে করি আমরা ২ ভাবে করতে পারি। আমরা ধরতে পারি যেহেতু নিচে কিছু নাই, তাহলে আমরা ধরতে পারি এই সংখ্যাটা হয়ে গেছে ১০। মানে ১০ থেকে ১০ বাদ দিলে 0। কিন্তু আমরা যদি এভাবে না চিন্তা করে অন্যভাবে করি, আমরা যদি আমাদের নরমাল বিয়োগের মতো আরো ডিটেইলস এ করতে চাই, যদি এখানের 1 টা ১০ হয়ে যায়, মনে করো এই 1 টা হয়ে গেছে ১০। এখন এই ১০ থেকে 0 থেকে কি ১০ বাদ দেওয়া যাবে? এটা তো ১০ হয়ে গেছে। নিচের 1 টা কত হয়ে গেছে? ১০ হয়ে গেছে। ১০ থেকে উপরে 0 কিন্তু বাদ দেওয়া যাবে না। তখন তুমি কি করতে পারো? এখানে এই 0 টাকে ১০ ধরে নিতে পারো। সামনে একটা 1 বসিয়ে ১০ ধরে নিতে পারো। মানে আমরা যদি আরো ভেঙে, ভেঙে করি, আমাদের নিচে ছিল 1 আমরা 1 বসিয়ে এটাকে ১০ বানিয়েছি। আর উপরে 0 ছিল এটাকে আমরা ১০ বানিয়েছি। এই ১০ থেকে ১০ বাদ দিলে কত হয়? ১০ থেকে ১০ বাদ দিলে 0 হয়। তাহলে উপরের যে 1 টা আমি নিয়েছি এক্সট্রা, সেই 1 টা নিচে যোগ করতে হবে। নিচে তো এখানে কিছু নাই। না থাকলে এখানে একটা 1 আসবে। কিছু না থাকা মানে 0 আছে। তার সাথে উপরে 1 টা যদি আমি নিয়ে আসি তাহলে 1 হয়ে যায়। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 মানে আমরা ডিটেইলস এ করলে এভাবে করতে পারি। 0 তার মানে এখানে সবগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হয়ে গেলে এই 0 গুলো না লিখলেও চলে। তাহলে অ্যান্সার হচ্ছে 100। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমরা পরের বিয়োগগুলো যখন আরো করব, তখন আশা করি ক্লিয়ার হবে।
তো আমরা আরেকটা বিয়োগ দেখি আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য। এই বিয়োগটা তোমরা তুলে ফেলো। 11 000 4টা 1 এটা তোমরা একটু খাতার মধ্যে লিখে ফেলো প্রশ্নটা। আমরা লিখে নিজেরা ট্রাই করো। মানে তোমরা এখানে এই বিয়োগটা ট্রাই করে দেখো এই অ্যান্সারটা ঠিক আছে কিনা। তোমরা আগে নিজেরা ট্রাই করো। না পারলে তুমি আমি তো অবশ্যই করাই দিব। যদি হয়ে যায় তারপর অ্যান্সারটা মিলাই দেখো তোমার হয়েছে কিনা। হলে তুমি তোমার অ্যান্সার এটা লিখে দাও। আর না হলে তোমার যে অ্যান্সারটা এসেছে সেটা কমেন্টে লিখে দাও। তোমরা এই বিয়োগটা করে আমাকে জানাও কার কত অ্যান্সার এসেছে। করতে না পারলে কোনো সমস্যা নাই। আমি অবশ্যই করাই দিব। তারপরে তোমরা ট্রাই করো। ট্রাই করা উচিত। তাহলে তুমি তোমার সমস্যাটা ধরতে পারবা। তুমি বুঝতে পারছো কিনা। অলরেডি অনেকেই করে ফেলেছে। আফরি বলেছে মিলেছে স্যার। ওকে থ্যাংক ইউ। দেখি বাকিরাও অ্যান্সার দিবে হয়তো। আচ্ছা সবাই একটু টাইম নিয়ে করো, কোনো সমস্যা নাই। স্যার 10 থেকে যে হচ্ছে 1টা বাদ দিতে হবে স্যার, এখানে মানে 1টা বাদ দিলে 1টা কিভাবে হয় স্যার? আচ্ছা এখানে না নিচে এই ওয়ানটা এখানে ওয়ানটা তাই তো? আহ, আচ্ছা আচ্ছা, আমিও বুঝাচ্ছি, সমস্যা নাই। আমি এই যে প্রথমটা আমরা বুঝাই। দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা এইচবি করেছে, ওকে ফাইন। আমরা এটা দেখি, হ্যাঁ। এখানে এখানে তো 0 আছে। তো 0 থেকে 1 তো বাদ দেওয়া যাবে না। কেন? কারণ 0টা ছোট। তাহলে কাজ কি করতে হবে? 0টাকে আমরা এটাকে 10 বানাই নিব। এখন প্রশ্ন হচ্ছে 10 থেকে 1 বাদ দিলে কেন 1 হবে, এই তো? 10 থেকে 1 বাদ দিলে কেন 1 হয়? 10 তো বাইনারি 10 তাই তো? বাইনারি 10 মানে কত? বাইনারি 10 মানে হচ্ছে নরমাল সংখ্যা 2। আমরা গত ক্লাসে পড়েছিলাম 2 এর বাইনারি হচ্ছে 10। এখানে 10 থেকে 1 বাদ দিয়ে কত আসে এটা দেখার জন্য আমরা জাস্ট দেখলাম যে 10 মানে হচ্ছে কত? 2 মানে নরমাল ডেসিমালের 2। 1 মানে হচ্ছে ডেসিমালের 1। 1 তো ডেসিমালে 1, বাইনারিতে 1। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। 1 এর বাইনারি তো একই। তার মানে 10 থেকে 1 বাদ দিলে 1 হয়। কারণ 10 মানে হচ্ছে 2। 2 থেকে 1 বাদ দিলে তো একই হবে। তাহলে এখানে আমরা 1 ধরেছিলাম। 1 মানে এখানে বসানোর পরে 10 হয়েছে। 10 থেকে 1 বাদ দিলে 1 হয়। এখন আমি যে এই 1 টা নিয়েছি এক্সট্রা, তাহলে এই 1 টা নিচে বসাইতে হবে। তো নিচে বসালে এখানে যে 1 আছে সেই 1 টার 1 থাকবে না। সেই 1 টা হয়ে যাবে 10। কারণ এখানে 1 আছে, তার সাথে উপরের 1 টা যোগ করলে হয়ে যাবে 2। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10। তাহলে নিচে হয়ে গেল জাস্ট 10 হয়ে গেল। ভালো করে খেয়াল করো। নিচে হয়ে গেল 10 আর উপরে আছে 0। নিচে হয়ে গেল 10, উপরে আছে 0। এখন উপরে 0টা তো ছোট। ছোট হলে কি করতে হবে? তার সাথে একটা 1 নিতে হবে। তাহলে একটা 1 নিলাম। তাহলে আমাদের উপরে 0টা হয়ে গেল 10। উপরে 0টা হয়ে গেল 10 10 আর মাইনাস 10। 10 মাইনাস 10, 10 থেকে 10 বাদ দিলে কত হয়? 0 হয়, তাই তো? 0। জি স্যার। তাহলে এখানে 0 হয়ে গেল। এই যে আমি একটা হ্যাঁ 1 নিয়েছিলাম, একটা উপরে 1 নিয়েছিলাম, এটা তো এক্সট্রা হাতের। এই 1টা হ্যাঁ এখানে আবার যোগ করতে হবে। এটা হয়ে যাবে আবার 10। তাহলে 10 উপরেরটা বানাইতে হবে 10। উপরেরটা বানাইতে 10। হবে 10। 10 থেকে 10 বাদ দিলে 0। আবার হাতের 1। হাতের 1 যখন এখানে আসবে যোগ হবে, এখানে নিচে আছে 1। তার সাথে 1 যোগ হলে হয়ে যাবে 10, তাই তো? 10। জি স্যার। নিচে হয়ে গেল 10। উপর আছে কত? 1, তাই তো? উপর আছে জি 1। স্যার। এই 1 তো ছোট। তাহলে 1 ছোট হলে আমরা এই 1 এর সামনে আরেকটা 1 নিতে পারি। 1 নিলে এটা হয়ে যাবে 11। 11 থেকে 10 11। বাদ দিলে কত হয়? 11 মানে 1। হচ্ছে 3 আর 10 মানে হচ্ছে 2। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। লিখলাম আমরা 1। এই যে হাতের একটা আমি নিয়েছিলাম, হাতের একটা এখানে চলে আসবে নিচে। এখানে চলে 2। আসবে 1। না, এখানে এখানে কিছু নাই। আছে কিছু? নিচে না কোনো না 1 না। টো নাই। তাহলে এখানে 1 ই বসবে। কিছু না হ্যাঁ থাকলে 1 টাই বসবে। 1 থেকে 1 বাদ দিলে 0। 0 তো আমরা সামনে লিখি না। তাহলে অ্যান্সার হচ্ছে 1001। ক্লিয়ার জি স্যার ফাতেমা? বুঝেছি। জি স্যার। ওকে, আমরা আরো ম্যাথ করব। মানে তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। না বুঝে আমরা আগাবো না। আমরা একটু কম পড়বো, সমস্যা নাই। কিন্তু বুঝে শুনে তারপরে পড়বো সব। তো আমরা আরেকটা ম্যাথ করলে আশা করি মানে আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কি ডেসিমাল থেকে বাইনারি করা হচ্ছে? না, না।
আমরা জাস্ট বাইনারি বিয়োগ করছি, অন্য কিছুই না। বাইনারি বিয়োগ। মানে বাইনারি বিয়োগ করার সময় আমরা জাস্ট একটু ডেসিমালের সাহায্য নিচ্ছি মাঝে, মাঝে আমাদের হিসাবটাকে ইজি করার জন্য। তো তোমাদের জন্য কাজ হচ্ছে এখন তোমরা এইখানে যে যোগটা দেখতে পাচ্ছ, এইটা তোমরা বিয়োগ আকারে করবা। এখানে তো যোগ করা আছে, তোমরা এটাকে বিয়োগ করবা। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ৪ টা 1 আছে আর 1001 আছে। এই ২ টার বিয়োগফল কত হয় তোমরা আমাকে জানাবা। এখনই জানাবা। এটার বিয়োগফল কত আসে? আচ্ছা ফাইন। অলরেডি অ্যান্সার চলে এসেছে, আমরা দেখি। আচ্ছা অ্যান্সার দিয়েছে একজন আফরি দিয়েছে অ্যান্সার। আর দেখি বাকিদের কি অবস্থা। রিয়া দিয়েছে অ্যান্সার। নাজিফা দিয়েছে অ্যান্সার। ওকে ৩ জন অ্যান্সার দিয়েছে 110 আর বাকিদের অ্যান্সারও চলে আসবে আশা করি। তো আমরা এই বিয়োগটা এখন করব। তোমরা তার আগে শেষ করে ফেলো। আচ্ছা আরো অ্যান্সার এসেছে। আচ্ছা রিজভী দিয়েছে অ্যান্সার। তো আমরা যদি বিয়োগটা দেখি, জাস্ট সিম্পলি চিন্তা করো ১ থেকে ১ বাদ দিলে কত হয়? ০ হয়। ১ থেকে ১ বাদ দিলে ০ হয়। হাতের কিছুই নাই। এরপরে ১ থেকে ০ বাদ দিলে কি হবে? ১ থেকে ০ বাদ দিলে 1 ই হবে। কারণ ১ থেকে ০ বাদ দিলে তো একই থাকে। আবার ১ থেকে ০ বাদ দিলে একই থাকে। ১ থেকে ১ বাদ দিলে ০ থাকে। তাহলে সামনের শূন্যটা আমরা না লিখলেও পারি। তাহলে অ্যান্সার হচ্ছে 110। অ্যান্সার হচ্ছে 110। তাহলে তোমাদের অ্যান্সার হয়েছে। আরো ২ জন অ্যান্সার দিয়েছে। সবার অ্যান্সারই হয়েছে। ফাইন। ওকে। তো আমরা এটা হচ্ছে দেখলাম, এটা একবারে সিম্পল বিয়োগ। এখন তোমরা হচ্ছে এই যে পরেরটা আছে এটাও তোমরা বিয়োগ করে আমাকে জানাও। এটাও তোমরা বিয়োগ করে আমাকে জানাও কত হয়েছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে 10011 তারপর 1110 এটা তোমরা বিয়োগ করে আমাকে জানাবা কত হচ্ছে। আচ্ছা অ্যান্সার চলে এসেছে। ফাইন। একজন অ্যান্সার দিয়েছে। দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা অ্যান্সার আরো ২ জন দিয়েছে। আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছে। তো আমরা এখন একটু ট্রাই করি। ১ থেকে ০ বাদ দিলে একই হবে। ১ থেকে ০ বাদ দিলে একই হবে। তারপর ১ থেকে 1 বাদ দিলে কত হবে? 0 হবে। 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। তারপর এই শূন্যটা হচ্ছে ছোট, এটাকে আমরা কি করব? ১০ ধরে নিব। জাস্ট ১০ তোমাকে খাতায় লিখতে হবে না। তুমি এমনিতে মুখে হিসাব করা যায়। এটা হচ্ছে ১০। ১০ থেকে ১ বাদ দিলে ১ হয়। ১০ থেকে নিচে ১ আছে। ১০ থেকে ১ বাদ দিলে ১ হয়। এই যে হাতের একটা এখানে চলে আসবে। হাতের একটা এখানে আসলে হয়ে যাবে ১০। তাহলে একটা ১০, উপরে ১০, নিচে ১০। কারণ যেহেতু আর কোন সংখ্যা নাই এখানে, তাহলে উপরে ১০, নিচে ১০। ১০ থেকে ১০ বাদ দিলে কত? ১০ থেকে ১০ বাদ দিলে ০। তাহলে অ্যান্সার হচ্ছে ১০১। আচ্ছা যদি কারো সমস্যা হয় বইলো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের বাইনারি যোগ নিয়ে বা বিয়োগ নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। তো তোমাদের জন্য এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা অ্যাসাইনমেন্ট বলতে তোমরা এটা হচ্ছে এটা যোগ করবা এবং বিয়োগ করবা। ২ টা করে আমাকে ক্লাস শেষে আমাকে ইনবক্সে পাঠাবা। এখানে 10010 থেকে বিয়োগ করতে হবে 101, বিয়োগ এবং যোগ ২ টাই করতে হবে। ২ টা করে আমাকে হচ্ছে ক্লাস শেষে এটা তোমরা হচ্ছে আমাকে মেসেজ করে পাঠাবা। ২ টা এটার বিয়োগও করবা, এটার যোগও করবা। ২ টা করে অ্যান্সারটা আমাকে ক্লাস শেষে পাঠাবা, এখন না। ঠিক আছে? সবাই তাড়াতাড়ি করে প্রশ্নটা তুলে ফেলো। সবাই তাড়াতাড়ি করে প্রশ্নটা তুলে ফেলো। এটা যোগ এবং বিয়োগ ২ টা করে আমাকে ক্লাস শেষে পাঠাতে হবে। ওকে। তো আমরা বাইনারি যোগ শিখলাম, বিয়োগ শিখে ফেললাম। এখন যদি আমরা ক্যালকুলেটরে দেখতে চাই, তো ক্যালকুলেটরে গেলে আর কি যেটা করতে হয় সেটা হচ্ছে আ ক্যালকুলেটরের যে বেজ আছে, বেজটা চেঞ্জ করতে হবে। ক্যালকুলেটরের বেজ চেঞ্জ করতে হবে। এখন সবার ক্যালকুলেটর তো আর একরকম না। তাই আমি তোমাদের এভাবে বলে দিচ্ছি, যদি কারো যদি সমস্যা হয় ক্যালকুলেটর করতে, তাহলে আমাকে ক্যালকুলেটরের ছবিটা তুলে একটু মানে Facebook এ পাঠাবা মেসেজ করে। তাহলে আমি তোমার ক্যালকুলেটর দেখে তারপর তোমার ওই ক্যালকুলেটরের জন্য কি করতে হবে যদি কেউ না পারো, আপাতত আমি বলে দেই তোমার ক্যালকুলেটরের বেজ আছে। বেজ নরমাল ক্যালকুলেটর গুলোতে বেজ এমনিতেই পাওয়া যায় উপরের ডান পাশ থেকে ২ নাম্বার বাটনটাতে। সবার উপরে ডান পাশ থেকে ২ নাম্বার বাটনে বেজ এমনিতেই পাওয়া যায়। আবার যেগুলো হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেটর সেগুলোতে বেজ থাকে না। মোড এর মধ্যে গিয়ে বেজটা আনতে হয়।
তো বেজে গিয়ে তোমরা হচ্ছে মানে বেজ ফর্মটা আর কি বেজ ফর্মটা সিলেক্ট করবা। তো এইটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর যে মোড থাকে মোডের মধ্যেই পাওয়া যায় এটা। মোডের মধ্যে পাওয়া যায়। মোডে গেলে হচ্ছে গিয়ে পাবা তুমি হচ্ছে মোড বেজ বা হচ্ছে মোডে গেলে নরমাল ক্যালকুলেটর হলে মোডে 2 তে গেলে বেজ পাবো মনে হয়। মোডে গেলেই তোমরা বেজ পাবা। বেজে ক্লিক করেই বেজে ক্লিক করলে ক্যালকুলেটরটা তখন হয়ে যাবে কম্পিউটার। তখন আর ক্যালকুলেটর থাকবে না। তখন কম্পিউটারের মতো সে কাজ করবে। তারপর তোমার হচ্ছে দেখবা তোমার ক্যালকুলেটরের যে বাটনগুলো আছে সেখানে কোথায় বাইনারি আছে। যেখানে বাইনারি আছে সেই বাইনারিতে ক্লিক করে তুমি এরকম নরমালি যোগবিয়োগগুলো করতে পারবা। তোমার ক্যালকুলেটর যে মোড আছে মোডে গিয়ে তুমি এটাকে বেজ মোডে কনভার্ট করবা। বেজ মোডে কনভার্ট করলে তারপর হচ্ছে নরমালি বাইনারি যোগবিয়োগ করতে পারবা। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমার ক্যালকুলেটর ছবি তুলে আমাকে দিও তাহলে আমি তোমার সমস্যা সলভ করে দিব। তো আমরা হচ্ছে আজকে যেটা ভাইয়া, করব সেটা হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু ভিডিওতে এসে ক্যালকুলেটরের বিষয়টা দেখাবেন একটু? ভিডিওতে আচ্ছা তাহলে আমি দ্বিতীয় সেশনে দেখাই, হ্যাঁ? পরের ভিডিওটা যখন অন করব তখন দেখাবো না, ঠিক আছে? আমি ওকে ক্যালকুলেটর ভাইয়া। বের টের করে আচ্ছা। ক্যালকুলেটর এখন আমার হাতের কাছে নাই। আমরা আপাতত একটু পড়ে নেই। আমাদের প্রথম সেশনটা একটু পরে শেষ হয়ে যাবে। তো আমরা একটু পড়ি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে রূপান্তর। আমরা জানি যে আমরা সংখ্যা হচ্ছে ৪ টা পড়েছি। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, কি বললাম? একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল মানে ৪ টা সংখ্যা পড়েছি আমরা। তো এখন আমরা এই ৪ টা সংখ্যাকে কি করব? নিজেদের মধ্যে কনভার্ট করব। ধরো ডেসিমাল থেকে বাইনারিতে নিব। আমি তোমাকে বললাম একটা সংখ্যা হচ্ছে ডেসিমালে ২, বাইনারিতে কত? তুমি বলবা ডেসিমালে ২ হলে বাইনারিতে 10। তারপর আমি বললাম একটা সংখ্যা হচ্ছে ১১১। এটা হচ্ছে বাইনারিতে আছে ১১১। ডেসিমালে কত? তখন তুমি বলবা ডেসিমাল হচ্ছে ৭। এগুলো তুমি মুখস্থ জানো। কিন্তু যেগুলো জানো না সেগুলো বের করবা কিভাবে? বড় সংখ্যা হলে বের করার সিস্টেমটাই হচ্ছে আমরা এখানে শিখবো। তো প্রথমটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। মানে ডেসিমাল সংখ্যা দেয়া থাকবে এটাকে বাইনারিতে আমরা কনভার্ট করব। তো ডেসিমাল সংখ্যাগুলো কেমন ছিল? আমরা জানি ডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এভাবে করে হচ্ছে এগুলো ডেসিমাল সংখ্যা। এখন এই সংখ্যাটার বাইনারি মান কত? বা এই 12 এর বাইনারি মান কত? 20 এর বাইনারি মান কত? বা ১২৫ এর বাইনারি মান কত? এই কাজগুলো আমরা করব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনে। তো খাতার মধ্যে সবাই লিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। ১ নাম্বার সবাই এখানে নাম্বার দিবা। আমরা সবগুলো রূপান্তর টোটাল আমাদের রূপান্তর হবে ১২ টা। তো আমাদের প্রথম রূপান্তরটা আমরা ১ নাম্বার দিব। ১ নাম্বারটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো সবাই নিয়মটা একটু লিখে নিব। লিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে সবাই একটু লিখে নাও। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে দশমিকের আগের অংশ দশমিকের আগের অংশকে ২ দিয়ে ভাগ করতে হবে। দশমিকের আগের অংশকে ২ দিয়ে ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশকে ২ দিয়ে গুণ করতে হবে। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে দশমিকের আগের অংশকে ২ দিয়ে ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশকে ২ দিয়ে গুণ করতে হবে। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে দশমিকের আগের অংশকে ২ দিয়ে ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশকে ২ দিয়ে গুণ করতে হবে। এখন দশমিক বলতে আমি কি বোঝাচ্ছি? দশমিক বলতে আমি বোঝাচ্ছি রেডিক্স পয়েন্ট। ধরো আমি একটা সংখ্যার কথা যদি বলি, ধরো কোনো একটা সংখ্যা, আচ্ছা আমি পরের স্লাইডে দেখি কি আছে সেখানে লিখি। ধরো কোনো একটা সংখ্যা হচ্ছে এরকম আছে। আ সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে এরকম 43.125 এটা হচ্ছে মনে করো প্রশ্ন বা যেকোনো একটা সংখ্যা দেয়া আছে 43.125 তো কথা হচ্ছে যে এখানে 43.125 আছে। এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। কেন? কারণ এখানে বেইজে ধরো বলে দেওয়া আছে যে এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা। এখানে প্রশ্নে বলা আছে এটার বেইজ হচ্ছে ১০। অর্থাৎ এখানে বেইজে দেওয়া আছে এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা। এখন ১০ ভিত্তিক যদি সংখ্যা হয়, এখন প্রশ্ন হচ্ছে বলা আছে এটাকে বাইনারিতে নিলে কত হবে? এটাকে বাইনারিতে নিলে কত হবে? এটা তোমাকে বের করে দেখাতে হবে। তো বাইনারিতে গেলে কত হবে? এটা তোমাকে বের করতে হবে। তো আমাদের এখানে প্রশ্নে এভাবে করে বেজ দেয়া থাকবে। বেজটা দেয়া থাকবে কিরকম? বেজটা দেয়া থাকবে হচ্ছে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটার নিচে বেজ লেখা থাকবে। এখানে 43.125 এখানে হচ্ছে বেজ দেয়া আছে মনে করো ১০। আর আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্নটা এখানে দেয়া আছে হচ্ছে ২। তো আমরা দেখে বুঝলাম যে ১০ থেকে ২ এ যেতে হবে। ১০ মানে হচ্ছে ডেসিমাল, ২ হচ্ছে বাইনারি। তো জাভা সিস্টেমটা কি বলেছি আমরা? দশমিকের আগের অংশ। এই যে পয়েন্টটা এটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এই দশমিকটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা বাংলায় বলি দশমিক পয়েন্ট।
তো রেডিক্স পয়েন্টের যে আগের অংশটা, এই দশমিকের আগের অংশটাকে আমরা 2 দিয়ে ভাগ করব আর পরের অংশটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এটার নাম লিখে রাখো, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। দশমিকের আগের অংশকে আমরা 2 দিয়ে ভাগ করব, দশমিকের পরের অংশকে আমরা 2 দিয়ে গুণ করব। তো আমরা ভাগের সিস্টেমটা আগে দেখি। 43 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 21 দুগুণে কত হয়? 21 দুগুণে হয় কত? 42। আমরা 43 কে 2 দিয়ে ভাগ করতেছি। 43 কে 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণে 42, হাতে থাকে 1, হাতের 1টা আমরা পাশে লিখলাম। হাতের 1 মানে ভাগশেষ। ধরো তুমি 43 কে যদি 2 দিয়ে ভাগ করো, 43 ভাগ 2। 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে ভাগটা? 21 বার যাবে। 21 দুগুণে হচ্ছে 42। 21 দুগুণে হচ্ছে 42। তো 42 লিখলে হাতের হচ্ছে 1 থাকে। এই হাতের 1টাকে বলি আমরা রিমাইন্ডার বা হচ্ছে ভাগশেষ। এটাকে বলি আমরা রিমাইন্ডার, ইংরেজিতে হচ্ছে রিমাইন্ডার, বাংলা হচ্ছে ভাগশেষ। এই হাতের 1টাকে আমরা পাশে লিখে দিলাম হাইফেন দিয়ে, যে 43 কে 2 দিয়ে ভাগ করলে হাতের 1টা 1 থাকে। কারণ আমরা দশমিক করতেছি না। আমরা জানি 43 কে 2 দিয়ে ভাগ করলে 21.5 হয়। তো আমরা জানি বাইনারি যে সংখ্যাগুলো সেগুলো হয় 0 না হলে 1। তো ভাগশেষ কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, কেন আমরা 2 দিয়ে ভাগ করতেছি? যে কোনো সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় ভাগশেষ 0 থাকবে না হলে 1 থাকবে। যদি সংখ্যাটা জোড় হয় তাহলে ভাগশেষ 0, যদি সংখ্যাটা বিজোড় হয় তাহলে ভাগশেষ 1 থাকবে। এইজন্য আমরা ভাগশেষগুলো লিখতেছি, কারণ আমরা জানি ভাগশেষগুলো লিখলে সবগুলো 0-1 এ কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ সব 0-1 থাকবে। তো আমরা 43 কে প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, এসেছে 21। 21 দুগুণে 42, হাতে থাকে 1। এখন আমরা আবার 21 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 21 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 দুগুণে 20। 10 দুগুণে 20, হাতের হচ্ছে 1। আমরা পরীক্ষায় এভাবে ভেঙে লিখব। 10 দুগুণে 20, হাতের হচ্ছে 1। আবার 10 কে আমি 2 দিয়ে ভাগ করব। 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 5 দুগুণে 10। 5 দুগুণে 10, হাতের হচ্ছে 0। কেন? কারণ 10 এর মধ্যে 2 দিয়ে ভাগ, সরাসরি ভাগ চলে গেছে। 5 দুগুণে 10। এরপর আমি কি করব? 5 কে 2 দিয়ে ভাগ করব। 5 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দুগুণে 4, হাতের থাকে 1। 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, হাতের কিছু থাকে না। কারণ 2 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়। এখন এই 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 এর মধ্যে 1 দিয়ে ভাগ করা যায় না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে 1 সংখ্যাটা 2 থেকে ছোট। ভাগ করা না গেলে যদি আমি 0 বার ভাগ দেই, যে আমি ভাগ করতে পারলাম না মানে 0 বার, তাহলে ভাগশেষ কিন্তু 1 ই থেকে যায়। আমাদের টার্গেট হচ্ছে ভাগশেষ 0 বানানো। যদি ভাগশেষ 0 বানাইতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগ করতে পারি না, কারণ 1 হচ্ছে 2 থেকে ছোট। ছোট হলে আর ভাগ করা যায় না। তার মানে যে 1 ছিল সেই 1 ই ভাগশেষ রয়ে গেছে। 1 ই ভাগশেষ রয়ে গেছে। এখন এই নিচ থেকে উপরে সাজালে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই উপরেরটাকে বলি আমরা